ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এরা কারা ছিল? মুফাসসিরগণ বলছেন যে এরা ছিল এই নূহ আলাইহিস সালামের জাতির বিভিন্ন সৎকর্মশীল ব্যক্তি। এদেরকে দেখে মানুষ ইন্সপায়ার্ড হতো, ইবাদতে উৎসাহ পেত, তাদেরকে মানুষ ভালোবাসত, ভালো মানুষ বলে জানতো, দিনদার আল্লাহওয়ালা বলে জানতো। তারা যখন মারা গেল তখন শয়তান এসে তাদেরকে একটা বুদ্ধি দিল। মুসলিমরা ইবাদত হিসেবে অথবা আল্লাহর নৈকট্যের জন্য বা দুনিয়াবী কল্যাণের জন্য ঠিক সেই কাজগুলো করছে যেগুলোকে নির্মূল করতে ইসলাম এসেছে। পীর, ওলি, দরবেশ, যেগুলো বিভিন্ন নামে এক এক সমাজে এক এক নামে তারা পরিচিতি লাভ করে, বিভিন্ন পরিভাষা আছে, গাউস কুতুব। হ্যাঁ, আমাদের সমাজে আপনি এগুলো শুনবেন, পীর, ওলি, দরবেশ, উলিয়া উলিয়া, গাউস কুতুব, কামেল মানুষ, কামেল পীর। আপনি বাংলাদেশে যান, আপনি পাকিস্তানে যান, আপনি ভারতে যান, আপনি মিশরে যান, আপনি ইরানে যান, ইরাকে যান, শামে যান, যেই দেশে যান সেই দেশে আপনি একটা করে মাজার পাবেন, কবর কেন্দ্রিক, এবং একজন দুজন না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা গিয়ে সেখানে শিরকে লিপ্ত হচ্ছেন জ্ঞানের অভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যদি আখিরাতে জাহান্নাম থেকে নাজাত চাই, জান্নাত লাভ করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং দুনিয়াবী কল্যাণও চাই, আমাদেরকে সবচেয়ে আগে আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। ঈমান বিশুদ্ধ করার এই কাজটি কখনোই জ্ঞান ছাড়া করা সম্ভব নয়। আমরা যদি আজকে মুসলিমদের প্র্যাকটিসের দিকে তাকাই, আমরা দেখব যে মুসলিমরা ইবাদত হিসেবে অথবা আল্লাহর নৈকট্যের জন্য বা দুনিয়াবী কল্যাণের জন্য ঠিক সেই কাজগুলো করছে যেগুলোকে নির্মূল করতে ইসলাম এসেছে। মুসলিমদের ধর্মীয় কার্যকলাপগুলো কি? মুসলিমরা কবরে, মাজারে গিয়ে বিভিন্ন শিরকি এবং বেদাতি কাজে লিপ্ত হচ্ছে, কবরবাসীকে ডাকছে অথবা কবর থেকে বরকতের আশা করছে, কল্যাণের আশা করছে, শাফায়াত চাচ্ছে, পীর সাহেবের কাছে চাচ্ছে, অথবা তারা জ্যোতিষী, গণক, তান্ত্রিক, কবিরাজ, জাদুকর, ওঝা এই ধরনের লোকদের সাথে তারা সম্পৃক্ত হয়ে পড়েছে। এদের কেউ কেউ ভবিষ্যতের সংবাদ জানার দাবি করে, কেউ কেউ জিন কিংবা জাদুটোনার মতো কুফরি কাজের মাধ্যমে তারা মানুষের উপকার করার দাবি করে থাকে। মুসলিমরা জ্ঞানের অভাবে ঈমান বিরোধী, তাওহীদ বিরোধী এই সমস্ত শিরকি, কুফরি, বেদাতি কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আজকে আমরা যদি কোরআন হাদিস পড়তে শুরু করি, আমরা দেখব আরে আমরা যেগুলো করছি ইসলাম এগুলোর বিরুদ্ধে কথা বলছে, কোরআন হাদিস এগুলোর বিরুদ্ধে কথা বলছে। এজন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আর এই জ্ঞান কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান, কারণ এই জ্ঞানের উপর আমাদের জান্নাত জাহান্নাম নির্ভর করছে। আমরা খুব সুন্দর একটা বই, ঈমানের মৌলিক নীতিমালা, সৌদি আরবের একদল সুযোগ্য আলেমের রচনা এবং আমাদের দেশের সুযোগ্য দুজন আলেম যারা সেখানে পড়াশোনা করেছেন তারাই বইটি অনুবাদ করেছেন। এই বইয়ের আলোকে আমরা নিয়মিত ঈমানকে বিশুদ্ধ করার জন্য প্রয়োজনীয় যে জ্ঞান, সেই আকীদার জ্ঞান অধ্যয়ন করছি। সবগুলো ভিডিও পেতে অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট দেখুন। এই বইতে ঈমানের ৬টি মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি ঈমানের ৩টা দিক: রব হিসেবে আল্লাহর একত্ব, যাকে তাওহীদুর রুবুবিয়া বলা হয়; ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব, যাকে তাওহীদুল ইবাদা অথবা তাওহীদুল উলুহিয়া বলা হয়; এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব, যাকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলা হয়। এই ৩টি ক্যাটাগরিতে আল্লাহর প্রতি ঈমানকে ভাগ করে তারা আলোচনা করছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ। সকল ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এ সংক্রান্ত যে অধ্যায়টা, এই অধ্যায়টাও একটু দীর্ঘ এবং এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। এর মধ্যে আজকে আমরা যে অংশে এসে পৌঁছেছি তা হলো তাওহীদ বিরোধী বিষয়গুলোর পরিচিতি। তাওহীদ বিরোধী বিষয় অর্থাৎ শিরক এবং কুফর, এর সংজ্ঞা, প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা আজকে শুরু হতে যাচ্ছে। তাওহীদ জানার পাশাপাশি আমাদেরকে এর বিপরীত বিষয় শিরক এবং কুফর সম্পর্কে কেন জানতে হবে? তার কারণ আমাদেরকে সত্যের পথ চেনার পাশাপাশি মিথ্যা পথটাও চিনতে হবে, নতুবা আমরা মিথ্যা থেকে বাঁচতে পারবো না। আমাদেরকে হেদায়েত চেনার পাশাপাশি পথভ্রষ্টতার ধরনগুলো জানতে হবে। আমাদেরকে কল্যাণ সম্পর্কে জানার পাশাপাশি অকল্যাণ সম্পর্কে জানতে হবে। আমরা এক আল্লাহর ইবাদত করব, কিন্তু এর বিপরীত বিষয় যে শিরক, সেই শিরক কতভাবে সংগঠিত হতে পারে, কোনটা বড় শিরক, কোনটা ছোট শিরক, কোনটা গোপন শিরক, কোনটা আমলের শিরক, কোনটা বিশ্বাসের শিরক, কতভাবে মানুষ শিরকে জড়িয়ে যাচ্ছে, এই বাস্তবতাটা যদি আমাদের জানা না থাকে, কুফরের প্রকারভেদ, বড় কুফর, ছোট কুফর, বিশ্বাসের কুফর অথবা নেয়ামতের কুফরি, নিফাক, বিশ্বাসের নিফাক, আমলের নিফাক ইত্যাদি বিভিন্ন যেই বিষয়গুলো ঈমানকে ধ্বংস করে অথবা ঈমানকে হ্রাস করে, সেগুলো যদি আমাদের জানা না থাকে, কোন কাজগুলো হারাম, কোনগুলি শিরক পর্যায়ের, কোনগুলো বেদাত পর্যায়ের, কোনগুলো কবিরা গুনাহ, এই সবগুলো বিষয় অর্থাৎ ঈমানের বিপরীত যত বিষয় আছে, তাওহীদের বিপরীত যত বিষয় আছে,
কল্যাণের বিপরীত অকল্যাণের যে পথগুলো আছে, হারাম কাজগুলো যেগুলো আছে, শিরক আছে, বেদাত আছে, এই সমস্ত ক্যাটাগরি একটা একটা করে যদি আমরা না শিখি, তাহলে নিজেদের অজান্তেই আমরা এইসব কাজের মধ্যে জড়িয়ে হয়তোবা আমরা চাচ্ছি আমরা সত্যের উপর থাকবো, কিন্তু আমরা আমাদের সমস্ত ইচ্ছা সত্ত্বেও জ্ঞানের অভাবে এবং বিস্তারিত জ্ঞানের অভাবে পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য তাওহীদের বিপরীত বিষয়গুলো, শিরক, কুফর, বিদআত সম্পর্কে শুধু সাধারণ জ্ঞান নয়, বিস্তারিত জ্ঞান অর্জন করা মুসলিমদের কর্তব্য, বিশেষ করে বর্তমান যুগে। এই বিষয়টি তারা এখানে তুলে ধরেছেন শুরুতেই। এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, একজন বিখ্যাত সাহাবী, তার একটা বক্তব্য তুলে এনেছেন। তিনি বলছেন, মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, আমি অনিষ্ট সম্পর্কে, অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এই ভয়ে যে আমি না এর মধ্যে পড়ে যাই। অর্থাৎ ক্ষতিকর যে বিষয়গুলো, যেগুলো আমার দ্বীনের জন্য, আমার ঈমানের জন্য ক্ষতিকর, সেই বিষয়গুলো কি, সেগুলো জানতে আমি ব্যস্ত থাকতাম। কেন? কারণ এগুলো থেকে আমাকে বাঁচতে হবে। আর যদি আমি না জানি, কিভাবে আমি বাঁচব? এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর খুব সুন্দর বক্তব্য আছে। তিনি বলছেন, যে ব্যক্তি জাহিলিয়াত সম্পর্কে জ্ঞান রাখে না, জাহিলিয়াত হচ্ছে ইসলাম পূর্ব যুগের যে অবস্থা, যখন ইসলাম ছিল না, তখন মানুষ কি কি কাজ করত, কি কি বিশ্বাস করত, এই বিভ্রান্তিগুলো, এগুলো হচ্ছে জাহিলিয়াত। এগুলো সম্পর্কে যে জানে না, সে ইসলামের মধ্যে প্রতিপালিত হলেও ইসলামের রশি একটি একটি করে তার ছিঁড়ে যাবে। ইসলামের সাথে তার যে সম্পর্ক, যে রশিগুলো, এগুলো একটি একটি করে ছিঁড়ে যাবে। সে ইসলামে থাকতে পারবে না, কারণ এর বিপরীত বস্তুগুলো সম্পর্কে তার জ্ঞান নাই। পথভ্রষ্টতার পথগুলো সম্পর্কে তার জানা থাকতে হবে, যেন সে সাবধানতা অবলম্বন করতে পারে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিরক। শিরক কাকে বলে? আরবি ভাষায় শিরক শব্দের অর্থ হচ্ছে সমতা। শরীয়তে আমরা যে শিরক নিয়ে আলোচনা করছি, তার একটা ব্যাপক অর্থ আছে, একটা বিশেষ অর্থ আছে। প্রথমে ব্যাপক অর্থটা যদি বলি, ব্যাপক অর্থ হচ্ছে যে সমস্ত বৈশিষ্ট্য শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, তাতে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা, এটাই হচ্ছে শিরক। এমন কিছু যেটা আল্লাহ ছাড়া কারো জন্য হতে পারে না, এরকম কোনো কিছুতে যদি আল্লাহর সাথে অন্য কাউকে সমান করে দেওয়া হয়, আল্লাহর সমকক্ষ করা হয়, তাহলে সেটাই হচ্ছে শিরক। এটা শিরকের ব্যাপক অর্থ। এই ব্যাপক অর্থ এইজন্য বলা হচ্ছে যে এর মধ্যে সব ধরনের শিরক চলে আসলো। একটু আগে আমরা বলেছিলাম যে তাওহীদ ৩ ধরনের হতে পারে। রব হিসেবে আল্লাহর একত্ব, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব। ঠিক একইভাবে শিরক ওই ৩টা ক্যাটাগরিতে হতে পারে। অর্থাৎ রব হিসেবে আল্লাহর একত্ব যদি নষ্ট করা হয়, যার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজের ক্ষেত্রে যদি কাউকে আল্লাহর শরীক করা হয়, আল্লাহর সমান বা সমকক্ষ বা অংশীদার করা হয়, তাহলে এটা হবে রুবুবিয়াতের মধ্যে শিরক। যেমন আল্লাহর কাজ কি, কি? আল্লাহ সৃষ্টি করেন, রিজিক দেন, জীবন মৃত্যু দান করেন, এই মহাবিশ্ব পরিচালনা করেন, জগৎ পরিচালনা করেন ইত্যাদি। এর কোনো একটা অংশের মধ্যে যদি কাউকে কোনো অংশ দেওয়া হয়, তাহলে সেটা রুবুবিয়াতের মধ্যে শিরক হবে। আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো কিছু সৃষ্টি করে, এটা দাবি করা হলো। প্রকৃতি কোনো কিছু সৃষ্টি করে, এরকম কিছু বলা হলো। অথবা অমুক মাজারে শায়িত অমুক ব্যক্তি এই এলাকার প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করেন, এই ধরনের ধারণা কিন্তু মানুষের মধ্যে আছে, যে উনি চাইলে বৃষ্টি হবে, উনি চাইলে খরা দূর হয়ে যাবে। এগুলো শিরকি ধারণা। কারণ এই পরিচালনা, এটা আল্লাহর কাজ ছিল। আল্লাহর কাজের একটা অংশে আমরা অন্য কাউকে আল্লাহর সমান করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করে? তিনি ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, সুতরাং কিভাবে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে? ২ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক করা। আল্লাহর কোনো গুণ আমি কোনো সৃষ্টিকে দিয়ে দিলাম। গায়বের জ্ঞান একমাত্র আল্লাহর আছে, আর কারো নাই। আমরা দাবি করলাম বা বিশ্বাস করলাম যে অমুক ব্যক্তি গায়ব জানেন, তিনি ভবিষ্যৎ জানেন। এটা বিশ্বাস করলাম, তাহলে এক্ষেত্রে আমি তাকে আল্লাহর সাথে সমান করে দিলাম। এগুলো শিরক। এবং এই সমস্ত শিরকে আজকে কারা লিপ্ত? অমুসলিমরা না, শুধু অমুসলিম না, মুসলিমরা লিপ্ত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করা, এটা হচ্ছে ৩য় প্রকার। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে সালাত, সিয়াম অথবা দোয়া অথবা বিপদ-আপদ থেকে উদ্ধারের প্রার্থনা অথবা যবেহ অথবা মানত, এই ধরনের কোনো একটা ইবাদত আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে দিয়ে দেয়া, এগুলো হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। এমনকি অন্তরের আমলগুলো, ভালোবাসা, মাবুদকে যে ভালোবাসাটা মাবুদের প্রাপ্য, আল্লাহর প্রাপ্য ভালোবাসা, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি দেওয়া হয়, তাহলে সেটা ভালোবাসার মধ্যে শিরক হবে। এগুলো হচ্ছে শিরকের ব্যাপক অর্থ নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে তারা বলছেন যে শিরকের একটা বিশেষ অর্থ আছে। সেই বিশেষ অর্থটা কি? শিরকের বিশেষ অর্থ হচ্ছে আল্লাহর জন্য কোনো সমকক্ষ স্থির করে তাকে এমনভাবে ডাকা যেভাবে আল্লাহকে ডাকা হয়, তার কাছে এমনভাবে শাফায়াত বা সুপারিশ চাওয়া যেভাবে আল্লাহর কাছে সুপারিশ চাওয়া হয়, তার কাছে এমনভাবে আশা করা যেভাবে আল্লাহর কাছে আশা করা হয়, এবং তাকে এমনভাবে ভালোবাসা যেভাবে আল্লাহকে ভালোবাসা হয়। তাহলে এখানে কি, কি জিনিস উল্লেখ করলেন তারা? ডাকার কথা, দোয়ার কথা উল্লেখ করলেন, শাফায়াত চাওয়ার কথা উল্লেখ করলেন, আশা এবং ভালোবাসার কথা উল্লেখ করলেন।
অর্থাৎ আশা এবং ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, সুপারিশ চাওয়া, শাফায়াত চাওয়া, এটাই করার কথা ছিল। আল্লাহর পরিবর্তে যদি অন্য কাউকে অথবা কোনো বস্তুকে, কবর হোক, মাজার হোক, কোনো ব্যক্তি হোক, তাকে এইরকম ভালোবাসা এবং আশা নিয়ে ডাকা হয় এবং তার কাছে সুপারিশ চাওয়া হয় বা অন্যান্য মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করা হয়, তাহলে এই শিরকটা, এটা শিরক অবশ্যই। এটা হচ্ছে শিরকের বিশেষ অর্থ। এটাকে বিশেষ অর্থ হিসেবে চিহ্নিত করার কারণ কি? তার কারণ হচ্ছে সাধারণত মানুষ এই ধরনের শিরকটাই বেশি করে থাকে এবং এইজন্য কোরআন এবং হাদিসে প্রাথমিকভাবে যে শিরকের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে সেটা হচ্ছে শিরকের এই বিশেষ অর্থটা। কারণ সব ধরনের শিরক, পসিবল যত ধরনের শিরক আছে যেটা আমরা ব্যাপক অর্থের মধ্যে দেখলাম, সেই সবগুলো সবসময় মানুষ করে না, কিন্তু এটা মানুষ খুব বেশি পরিমাণে করে থাকে। শিরক অত্যন্ত বিপজ্জনক, ভয়াবহ একটা বিষয়। এর ভয়াবহতা বোঝার জন্য আমরা কয়েকটা পয়েন্ট এখানে আছে, এগুলো বলব। ১ নম্বর হচ্ছে শিরক হচ্ছে সেই পাপ, কেউ যদি এই পাপ থেকে তওবা না করে মারা যায়, সে কখনোই ক্ষমা লাভ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। অর্থাৎ শিরক করতে, করতে কেউ মারা গেল, তওবা করল না। তওবা করার আগেই সে মুশরিক অবস্থায় মারা গেল। তাহলে সে আর কখনোই ক্ষমা লাভ করবে না। জাহান্নামে চিরস্থায়ী হবে, তার ক্ষমা লাভের কোনো আশা নাই। খুব ভয়ংকর পরিণতি। ২ নম্বর হচ্ছে শিরক এক বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক বড় জুলুম। ৩ নম্বর, শিরক আমলসমূহ নষ্ট করে দেয়। সকল আমল নষ্ট করে দেয়। যত ভালো কাজই একজন ব্যক্তি থাকুক, এর সাথে সারা জীবন ভালো কাজ করার পর যদি শিরকে লিপ্ত হয়ে যায়, সারা জীবনের সমস্ত ভালো কাজ, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী পাঠানো হয়েছে যে আপনি শিরক করলে আপনার সমস্ত আমল অবশ্যই নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করবেন এটা চিন্তাই করা যায় না। কিন্তু যদি তর্কের খাতিরে ধরে নেয়া হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা শিরক হতে পারে, সেক্ষেত্রে তার ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে তিনি শিরকে লিপ্ত হলেন, যেটা কখনোই হবে না। কিন্তু যদি সেটা হয়ও, ধরে নেওয়া হয়, তাহলেও কি হবে? তার সমস্ত আমল পর্যন্ত বাতিল হয়ে যাবে। শিরক করা মানে হচ্ছে বিশ্বজগতের প্রভু আল্লাহর প্রতি ত্রুটি আরোপ করা এবং তার সাথে অন্যকে সমান করে দেওয়া, মানে তার মর্যাদা খাটো করে দিচ্ছি আমরা। ৫ নম্বর, যে ব্যক্তি শিরক অবস্থায় মারা যায় সে সর্বদা জাহান্নামেই থাকবে, জান্নাতকে তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাস হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই। আজকে যে সর্বশেষ বিষয়টা আমরা আলোচনা করব তা হচ্ছে শিরকে পতিত হওয়ার কারণ কি? এটা খুব গুরুত্বপূর্ণ। কিসের মাধ্যমে মানুষ মূলত শিরকে জড়িয়ে যায়? যুগে, যুগে অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত। এটা হচ্ছে সৎকর্মশীল ব্যক্তিদের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে। সৎকর্মশীল ব্যক্তিদের বাড়াবাড়ি অর্থাৎ সৎকর্মশীলদের প্রশংসা করা এবং তাদের ব্যাপারে আমরা যে বিশ্বাস রাখব, সেই বিশ্বাসের ক্ষেত্রে সীমা অতিক্রম করা। অর্থাৎ একজন সৎকর্মশীল ব্যক্তি, তিনি একজন মানুষ। আল্লাহর কোনো ক্ষমতা কিন্তু তার নাই। কিন্তু যখন আল্লাহর ক্ষমতার একটা অংশ তার ব্যাপারে আমাদের ধারণা তৈরি হবে যে ক্ষমতার একটা অংশ তার মধ্যে আছে, তখন এই শিরকের জন্ম হবে। ১ম যে জাতিটা শিরকে লিপ্ত হয়েছে মানব জাতির ইতিহাসে এবং তারপর থেকে যুগে, যুগে মানব জাতি শিরকে লিপ্ত হয়েছে, তারা হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'a ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। অর্থাৎ তারা পরস্পরকে বলাবলি করছে, তোমাদের যে মাবুদগুলো আছে সেগুলোকে তোমরা পরিত্যাগ করো না। সেগুলোর নাম এখানে বলা হয়েছে আল কোরআনে। সূরা নূহের মধ্যে আপনারা পাবেন। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এরা কারা ছিল? মুফাসসিরগণ বলছেন যে এরা ছিল এই নূহ আলাইহিস সালামের জাতির বিভিন্ন সৎকর্মশীল ব্যক্তি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা প্রমুখ থেকে বর্ণিত হয়েছে যে এরা ছিল সৎকর্মশীল ব্যক্তি। এদেরকে দেখে মানুষ ইন্সপায়ার্ড হতো, ইবাদতে উৎসাহ পেত। তাদেরকে মানুষ ভালোবাসত, ভালো মানুষ বলে জানত, দিনদার আল্লাহওয়ালা বলে জানত। তারা যখন মারা গেল, তখন শয়তান এসে তাদেরকে একটা বুদ্ধি দিল শিরকে শুরু করার জন্য। শয়তান এসে তাদেরকে প্রথমে একথা বলেনি যে তোমরা এদের ইবাদত করো। শয়তান প্রথম যে বুদ্ধি তাদেরকে শিখালো এটা হচ্ছে যে এদের মূর্তি তৈরি করো। কেন? এদের স্মৃতিকে তোমরা ধরে রাখবে। দেখেন আজকে পর্যন্ত এই জিনিসটা চলছে। একটা মানুষ মারা গেলে তার ছবিতে দেশ ভর্তি হয়ে যায়, তার স্মৃতিকে ধরে রাখার জন্য। ঠিক এই বুদ্ধিটা শয়তান নূহ আলাইহিস সালামের জাতির মানুষদেরকে শিখালো যে তোমরা মূর্তি বানাও, তাহলে কি হবে? তাদের স্মৃতিকে তোমরা সংরক্ষণ করতে পারবে, তোমাদের দুঃখ লাঘব হবে এবং সবচেয়ে বড় যেটা ফায়দা, শয়তান বুঝাচ্ছে এটা,
যে তাদের মূর্তিগুলো যখন তোমরা দেখবে তাদের কথা মনে পড়বে, তাদের ইবাদতের কথা মনে পড়বে, ফলে তোমরা ইবাদতের উৎসাহ পাবে। এই প্রথম জেনারেশন যারা প্রথম এই মূর্তিগুলো তৈরি করলো, সৎকর্মশীল ব্যক্তিদের মূর্তি, ছবি এগুলো তৈরি করা, এটা শিরকের অন্যতম মাধ্যম। আরেকটা মাধ্যমের কথা বলবো আমরা, তো এটা খেয়াল করেন। প্রথম প্রজন্ম এই মূর্তিগুলোর ইবাদত করেনি। প্রথম প্রজন্ম যখন চলে গেল, তখন পরবর্তী প্রজন্ম আসলো এবং তারা কেন মূর্তিগুলো বানানো হয়েছিল এটা ভালো করে জানে না, এবং তাদের মধ্যে তাওহীদ এবং শিরক সম্পর্কে জ্ঞান চর্চার ঘাটতি হয়ে গিয়েছে, যেমনটা আজকে বর্তমান আমাদের অবস্থা। এই বিষয়ে আমাদের জ্ঞানের চর্চা কিন্তু নাই, আলোচনা নাই। তখন কি হলো, এই দ্বিতীয় প্রজন্মকে তারা দেখছে যে এই মূর্তিগুলো আমাদের বাপদাদারা তৈরি করেছিল। এবার শয়তান এসে তাদেরকে বলল যে তোমাদের বাপদাদারা এই সমস্ত মূর্তি নিয়ে কি করতো জানো? এদের ইবাদত করত এবং এদের উসিলা দিয়ে চাইলে তারা বৃষ্টি লাভ করত। দেখেন কিভাবে পরবর্তী প্রজন্ম, যাদের মধ্যে জ্ঞানের ঘাটতি হয়ে গিয়েছে, তাদেরকে এসে এবার শয়তান দ্বিতীয় স্তরে শিরকে লিপ্ত করে দিয়েছে। তাহলে শয়তানের এই পরিকল্পনা কিন্তু অত্যন্ত দীর্ঘমেয়াদী, সে তাড়াহুড়া করেনি। সে প্রথম প্রজন্মকে বলেছে মূর্তি বানাও, এদের মূর্তি দেখলে তোমাদের ইবাদত উৎসাহ হবে, তোমরা আল্লাহর ইবাদত করবে, এদের মূর্তি দেখে দেখে তোমরা কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। দ্বিতীয় প্রজন্মকে এসে বলেছে তোমরা এগুলোর ইবাদতের মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে এবং তোমাদের জাগতিক কল্যাণ লাভ করতে পারবে। এবং এইভাবে তারা তখন কি শুরু করে দিল? একটা হচ্ছে এই মূর্তিগুলোর ইবাদত, আরেকটা হচ্ছে এই সৎকর্মশীল লোকদের কবরের কাছে অবস্থান করার মাধ্যমে কল্যাণের আশা করা। এইজন্য আবারও বলছি, মানুষ শিরকে লিপ্ত হয়। এখানে যেটা বলা হয়েছে যে মানুষ শিরকে লিপ্ত হচ্ছে সৎকর্মশীলদের ব্যাপারে। পীর, ওলি, দরবেশ, যেগুলো বিভিন্ন নামে, একেক সমাজে একেক নামে তারা পরিচিতি লাভ করে, বিভিন্ন পরিভাষা আছে। গাউস কুতুব, হ্যাঁ, আমাদের সমাজে আপনি এগুলো শুনবেন, পীর, ওলি, দরবেশ, অলিয়া উলিয়া, গাউস কুতুব, কামেল মানুষ, কামেল পীর, নেককার মানুষ, সৎকর্মশীল মানুষ, তাদেরকে নিয়ে যখন বাড়াবাড়ি করে মানুষ, হ্যাঁ, পীরে কামেল, গাউসুল আজম, অমুক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম আছে। এই বাড়াবাড়ির মাধ্যমে তারা শিরকে লিপ্ত হয়। বাড়াবাড়ির মাধ্যমে শিরকে লিপ্ত হওয়ার দুইটা রাস্তা। একটা হচ্ছে এদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এদের ছবি, মূর্তি এগুলো বানানো, আর দ্বিতীয় রাস্তা হচ্ছে এদের কবর কেন্দ্রিক কার্যকলাপ, যেটা এখন সারা মুসলিম বিশ্বের সব জায়গায়, দুই একটা জায়গা ছাড়া সর্বত্র ছড়িয়ে গিয়েছে। সৌদি আরবের মতো দেশ ছাড়া, অথবা আরও কিছু দেশ থাকতে পারে, এছাড়া আপনি যেখানে যান, আপনি বাংলাদেশে যান, আপনি পাকিস্তানে যান, আপনি ভারতে যান, আপনি মিশরে যান, আপনি ইরানে যান, ইরাকে যান, শামে যান, যেই দেশে যান সেই দেশে আপনি একটা করে মাজার পাবেন কবর কেন্দ্রিক, এবং একজন দুজন না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা গিয়ে সেখানে শিরকে লিপ্ত হচ্ছেন জ্ঞানের অভাবে। এই জন্য আমাদের নিজেদের সন্তানদের, পরিবারকে জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে বাঁচাতে হলে এই জ্ঞান, এগুলি নতুন কিছু না, এগুলো আমাদের বানোয়াট কিছু না, কোরআন হাদিসের কথা, এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কোরআন হাদিস অবতীর্ণ হয়েছে প্রধানত এই শিরক থেকে মানুষকে মুক্ত করার জন্য, অথচ আমরা মুসলিমরা যারা কোরআন হাদিস অনুসারী হওয়ার দাবিদার, আমরা এই সমস্ত শিরকে ডুবে আছি সারা বিশ্বে। আজকে আমার আলোচনা এতটুকুই। আগামী আলোচনাগুলোতে শিরকের প্রকারভেদ এবং কুফরির প্রকারভেদ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। নিয়মিত আলোচনাগুলো শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ উৎস থেকে জানার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।